আসসালামু আলাইকুম। ধীরে ধীরে স্বরূপে আবির্ভূত হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের রূপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তারেক রহমান খুব কঠোর হচ্ছেন, ধীরে ধীরে খুব কঠিন হচ্ছেন। কথা কম বলতেছেন, কাজ বেশি করতেছেন। গত 17 বছর বিএনপির উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে, বিএনপির যে হাজার হাজার নেতাকর্মীকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, 4,500-এর উপর নেতাকর্মীকে গুম করা হয়েছে, এবং যেসব পুলিশ অফিসার বিএনপির নেতাকর্মীদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, তাদেরকে বাড়িঘরে থাকতে দেননি, তাদেরকে বারবার গিয়ে বিরক্ত করেছেন, এবং তাদের বিরুদ্ধে যে নাশকতার মামলাগুলি দিয়েছেন, অতি উৎসাহী যেসব পুলিশ কর্মকর্তা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। ডিজিএফের যেসব কর্মকর্তা গুমখুনের সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে, এবং 1/11 কুশীলব যারা ছিলেন তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছে তারেক রহমান। একেবারে মাসুদ উদ্দিন চৌধুরী 1/11-এর একেবারে খলনায়ক, তাকে দিয়ে শুরু করছে প্রথম অ্যাকশন। তাকে গ্রেপ্তার করছে, এখন রিমান্ডে আছে। রিমান্ডে নিয়ে এই ধাপে ধাপে রিমান্ড মাত্র শুরু হয়েছে। এই রিমান্ড যে কত কাল চলবে এটা বলা যাবে না। এবং শুধু মাসুদ উদ্দিন চৌধুরী না, 1/11-এর যত কুশীলব আছেন সবগুলিকে একে একে ধরা হবে। দ্বিতীয় হলো, এই যে গুম করছে, এই যে গুমের মাস্টার মাইন্ড যারা, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিএফআই এর ডিজি শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও রিমান্ডে নেওয়া হয়েছে। তা এইভাবে গ্রেপ্তার করতে থাকবে, রিমান্ডে নিতে থাকবে, এবং সকল তথ্য বের করা হবে যে বিএনপির নেতাদের কি পরিণতি হয়েছে। চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ, সাজিদুর রহমান সুমন সহ যারা গুম হয়েছেন, এখনো তাদের পরিবার অপেক্ষায় আছে, তারা ফিরে আসবে। তাদের সন্তানরা অপেক্ষায় আছে, বাবার অপেক্ষা, বাবা ফিরে আসবে। তাদের ওয়াইফরা তাদের অপেক্ষায় আছে যে তাদের হাজব্যান্ড ফিরে আসবে। তাদের সে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। মানুষ এগুলি ভুলতে পারেনি, ভুলে যায়নি, এগুলির বিচার সব করবে। কারণ বিএনপির ব্যাপক ক্ষতি হয়েছে। বিএনপির 1/11-এর মাধ্যমে বিএনপিকে ভেঙ্গে চুরমার করে দিতে চেয়েছিল, নিঃশেষ করে দিতে চেয়েছিল 1/11-এর কুশীলবরা এবং শেখ হাসিনার এইসব দোসররা আছে যাদেরকে গ্রেপ্তার করতেছে। তাই এটা শুরু। এরপরে পুলিশের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলতেছে এখন। ব্যাপক পুলিশের ভিতরে এই আওয়ামীপন্থী যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। পুলিশের 1,500 এসআই যাদেরকে বরখাস্ত করা হবে, এবং 8,000 কনস্টেবল বরখাস্ত করা হবে। এটা হলো প্রাথমিক পর্যায়ে। মাত্র বিএনপি সরকার আসলো আজকে 1.5 মাস হলো। 1.5 মাসে ভিতরে ভিতরে বহু পদক্ষেপ নিয়েছে। কারণ এইসব পুলিশ কর্মকর্তাই অতি উৎসাহী হয়ে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক নাশকতা মামলা দিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের বিরুদ্ধে 450 মামলা আছে। এই যে গাইবি মামলা, নাশকতার মামলা, মানুষ বসে আছে আমেরিকায়, মানুষ বসে আছে সৌদি আরবে, মানুষ ইউরোপে বসে আছে, কিন্তু বাংলাদেশে মামলা হয়ে গেছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা, গাইবি মামলা হয়ে গেছে। এগুলি অতি উৎসাহী যেসব পুলিশ কর্মকর্তা এই কাজগুলি করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য হলো, সেটা হলো অবৈধভাবে এখানে প্রচুর নিয়োগ দেওয়া হয়েছে শুধু ছাত্রলীগ পরিচয়ে পুলিশে। এটা জানেন, পুলিশ এটাকে একসময় বলা হতো পুলিশ লীগ। এটা পুলিশের এই বাহিনীটা আওয়ামী লীগের হয়ে কাজ করতো, জনগণের হয়ে কাজ করতো না। কারণ এখানে সব অফিসার থেকে কনস্টেবল যা আছে সব পুলিশ আওয়ামী লীগের থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এমন কোনো লীগ নেই, সব লীগের থেকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় হলো গোপালগঞ্জ 1 নম্বরে, 2 নম্বর মাদারীপুর, 3 নম্বর শরীয়তপুর, 4 নম্বর এই বাগেরহাট, এবং 5 নম্বরে কিশোরগঞ্জ। এই 5টা জেলাকে প্রায়োরিটি দিয়ে পুলিশের সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে। তো ডক্টর ইউনূসের সরকার একটা কাজ করছেন, এসে প্রথম একেবারে অফিসার যেগুলি ছিলেন আওয়ামীপন্থী অফিসার সবগুলি বাদ দিয়ে দিয়েছেন। একেবারে ম্যাক্সিমাম অফিসার সব বাদ। ওখানে তো কয়েকশো ডিজি, পুলিশের এই যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি সহ কয়েকশো তো পালিয়ে গেছে, বাকি কয়েকশোকে বাদে দিয়ে দিয়েছেন। আর বিএনপি এখন বাছাই শুরু করছে যে এসআই, ওসি, কনস্টেবল যারা আছে তারা, এটা মাত্র শুরু, এটা মাত্র ট্রেলার। প্রশাসনে যারা আছেন সচিব, উপসচিব, যুগ্ম সচিব, ডিসি, এগুলি তো বাদ দিয়েছে ডক্টর ইউনূস প্রচুর, অনেকে পালিয়ে গেছে। আর বাকি যেগুলি আছে সেগুলি শুধু চাকরি থেকে বরখাস্ত করবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তাদের শাস্তি বিধান করা হবে। কারণ এই পুলিশের হাতে বিএনপির অনেক নেতা কর্মী
চরম নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন। হাজার হাজার ক্রস ফায়ারে দিছে। 2010 সাল থেকে যে ক্রস ফায়ারে দিছে, প্রথম দিকে পুলিশ ট্যাব দিয়ে ক্রস ফায়ার দিয়েছে শেখ হাসিনা, এই পুলিশদেরকে ব্যবহার করে। তাদের বেশিরভাগই এখনো পুলিশে আছে নিচের লেভেলের অফিসার, ওসি, এসআই, এএসআই এরা আছে, কনস্টেবল এরা আছে, এরা এখন বাঁচাইতে পড়ছে। এরপরে অব্যাহত থাকবে প্রশাসনের অন্যান্য জায়গায় যেগুলো আছে, বিভিন্ন মন্ত্রণালয় ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ বাদ যাবেন না। তারেক রহমান ধীরে ধীরে সব এই যে তার যে আসল রূপ সেটা প্রকাশ করতেছেন, কারণ এটা করতে হবে। এখানে বিএনপির উপর ব্যাপক জুলুম করা হয়েছে। শুধু বিএনপির, এখানে জামাত সহ বিরোধী দলে যারা ছিল তাদের, জামায়াতের হাজার হাজার নেতা কর্মীকে ক্রস ফায়ার দিয়েছে, জামায়াতের হাজার হাজার নেতা কর্মীকে, হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে। এক কথা হলো বিরোধী দল দমনে এই পুলিশকে, র্যাবকে, সেনাবাহিনীকে ব্যবহার করছে। এখন সব হিসাব পই পই করে একেবারে তারেক রহমান নিয়ে তারপরে ছাড়বেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।